তো এখানে একজন কমেন্ট করেছে 2002 এর লিস্টে বাবার নাম নেই কিন্তু ঠাকুরদার নাম আছে, তাহলে নামের জায়গায় ও আত্মীয়ের নামের জায়গায় কি দেব? তো এর জন্য আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আপনার কাছে যে ফর্মটি আছে, এরকম একটি ফর্ম আছে আপনার কাছে, তো এখানে প্রথমটা আপনি জানেন নিশ্চয়ই কী ফিল আপ করতে হবে। তো এখানে আপনি ডেট অফ বার্থ, আধার নম্বর, মোবাইল নম্বর, বাবার নাম, বাবার ভোটার কার্ড নম্বর, মায়ের নাম, মায়ের এপিক নম্বর, স্বামীর নাম, স্বামীর এপিক নম্বর, মহিলা হলে স্বামীর নাম দেবেন, এবং স্ত্রী যদি কোনো পুরুষ হয় তাহলে তার স্ত্রীর নাম, স্ত্রীর এপিক নম্বর। তো এবারে আসি যেটা যাদের 2002 এর লিস্টে নাম আছে, বলছেন ঠাকুরদার বাবার নাম নেই কিন্তু ঠাকুরদার নাম আছে। যদি আপনার নাম 2002 এর লিস্টে থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে এখানে কি করবেন, আপনি আপনার নাম দেবেন, নিজের ভোটার কার্ড নম্বর দেবেন, এখানে বাবার নাম দেবেন এবং সম্পর্ক পিতা দিয়ে দিবেন, জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম, বিধানসভার নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। এটা যদি 2002 এর লিস্টে নাম থাকে। যেখানে 2002 এর লিস্টে যাদের নাম নেই তারা কি করবে? তারা এই দিকটি ফিল আপ করবে। তো বলছেন যেহেতু বাবার নাম নেই, তো তার জন্য কি করবেন, এখানে আপনি বলছেন আপনার ঠাকুরদার নাম আছে, তো এখানে কি করবেন, প্রথমে এই জায়গায় এটায় ঠাকুরদার নাম লিখবেন। ঠাকুরদার নাম লেখার পর তারপরে এখানে কি করবেন, ঠাকুরদার ভোটার কার্ড নম্বর দেবেন এবং ঠাকুরদার বাবার নাম এটাতে লিখবেন এবং সম্পর্কে পিতা লিখবেন, জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম, বিধানসভার নম্বর, বুথ নম্বর, সিরিয়াল নম্বর। তো এখানে একটা জিনিস বলে দিই, আপনি 2002 এর লিস্টে একবার ডাউনলোড করবেন, সেখানে দেখে নেবেন এখানে কার নাম আছে, যদি ঠাকুরদার নাম থাকে এবং ঠাকুরদার বাবার নাম আছে কিনা ওখানে, এবং তার সম্পর্কে কি দেওয়া আছে সেটা একবার দেখে নেবেন। যখন করবেন এটা 2002 এর লিস্টটি একবার দেখে নেবেন, ডাউনলোড করে দেখে নেবেন, তারপরে এটা ফিল আপ করবেন। আমি বারবার বলছি, সেখানে কি সম্পর্কে লেখা আছে সেটা দেখে নেবেন, সম্পর্কে জায়গায় কী লেখা আছে, ঠাকুরদার বাবার নাম কী লেখা আছে সেগুলো একবার দেখে নেবেন, বুথ নম্বর কী আছে। আশা করছি বুঝতে পারছেন সবাই।